গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে যেন ঝড়ের আগে নিশ্চয়তা বিরাজ করছে। সম্প্রতি ইরান থেকে এসেছে এক জোরালো ঘোষণা, আমরা আগের চেয়ে বেশি প্রস্তুত। তবে কি এই প্রস্তুতি বিশ্বকে নতুন কোনো চমক দিতে পারে? আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করছেন, এটি শুধুমাত্র প্রতিরক্ষা ও নজরদারি বৃদ্ধি করতে পারে এবং সরাসরি সংঘর্ষের ইঙ্গিত নয়। ইসরায়েলি সম্প্রতি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নজরদারি নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে। তারা সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও প্রতিরক্ষা অবকাঠামো পর্যবেক্ষণ করছে, যদিও সরাসরি আক্রমণের কোনো নিশ্চিত তথ্য নেই। বিশ্লেষকরা মনে করেন এটি আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য ঝুঁকি কমাতে নেওয়া একটি কৌশল। ইরান জানিয়েছে তাদের সামরিক স্থাপনাগুলি অত্যন্ত সুরক্ষিত এবং যে কোনো আক্রমণ জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। পাশাপাশি তারা ইঙ্গিত দিয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সতর্কবার্তা দেওয়াই তাদের মূল লক্ষ্য। বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করছেন যে কোনো গুজব বা ভুল তথ্য পরিস্থিতি জটিল করতে পারে এবং আঞ্চলিক ভূরাজনৈতিক প্রভাব বাড়াতে পারে। বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের এই পদক্ষেপ মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে। এভাবে তারা সম্ভাব্য হুমকি মোকাবেলা করছে, যা সরাসরি প্রাণহানি ঘটায় না বরং পরিস্থিতি নিয়ন্ত্রিত রাখে। ইরানের প্রস্তুতি ও প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এটি দেখায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কতটা সংবেদনশীল এবং কূটনৈতিক পর্যবেক্ষণ এবং সঠিক তথ্য প্রদান কতটা অপরিহার্য। এই পরিস্থিতি আন্তর্জাতিক সংস্থা এবং পর্যবেক্ষকরা সতর্ক যে মানবিক সহায়তা, নাগরিক সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা সমান গুরুত্বপূর্ণ। তবে প্রান্তিক পদক্ষেপ ভুল বোঝাপড়া সৃষ্টি করতে পারে, তাই সঠিক কূটনৈতিক পর্যবেক্ষণ অপরিহার্য। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, যাতে আপনি সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা আপডেট পেতে পারেন।